জুলাই বা আগস্ট পর্যন্ত 1 বছর সময় কিন্তু এই সরকার পাচ্ছে। তো 1 বছর সময়ের মধ্যে এই সরকার কি কি সংস্কার করছে? যেখানে নির্বাচিত সরকার 5 বছর থাকে, সেখানে অনির্বাচিত সরকারের জন্য তো 1 বছর সময়, আমাদের জন্য, আমরা যারা রাজনীতি করি, অনেক সময়। জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে তারা সবসময় গণতান্ত্রিক ভাবে কথা বলতে হবে এবং গণতন্ত্রকে মেনেই তারা রাজনীতি করতে হবে। তারা কোনো প্যাসিস্ট কায়দায় কোনো কথা বলতে পারে না, সেই রাইট ছাত্রদেরকে কেউ দেয় নাই। ছাত্ররা যদি রাজনীতি করতে হয়, অবশ্যই তাকে রাজনৈতিক দল ঘোষণা করতে হবে। যখনই জাতির কাছে ক্লিয়ার করছে না, তখনই সমালোচনা হচ্ছে যে সরকার -2 এর দিকে যাচ্ছে, সরকার গণতান্ত্রিক সরকারকে চাচ্ছে না, সরকার নির্বাচনকে ধারণ করে না, গণতন্ত্রকে ধারণ করে না, বিপ্লবকে ধারণ করে না। তো এই জায়গাগুলো, সমালোচনাগুলো সরকারই সৃষ্টি করেছে। হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার অহংকার এবং তাদের যেই গর্ব, সেটা তারা এই স্বাধীনতা 54 বছর আর 24 পর্যন্ত নিয়েছে। সুতরাং তারই ধারাবাহিকতায় যদি আমি ধরি যে 71 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কারণে সবসময় তারা গর্ব করেছে যে আওয়ামী লীগ এই করেছে, মুক্তিযুদ্ধে সেই করেছে। তো তারই ধারাবাহিকতায় আমি ফরহাদ ভাইকে একটা কথা বলবো যে 24-এ আওয়ামী লীগ যা করেছে, যে গণহত্যা, প্রকাশ্যে গণহত্যা করেছে, এই গণহত্যার দায়িত্ব অন্তত আগামী 54 বছর তো আওয়ামী লীগকে নিতে হবে এবং সেটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে নিতে হবে। ব্যক্তি শেখ হাসিনাকে নিতে হবে না। যারা ভালো, যারা খারাপ, সবাই যেহেতু ক্রেডিট নিয়েছে, এখন সবাইকে এই ব্যর্থতার দায়ভারটা নিতে হবে, ব্যয় হোক অর ব্যয় হোক, যে কোনো ভাবে। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে সেটেলমেন্ট ইস্যু, যে আপনি যেহেতু মানে ক্রেডিটটা নিয়েছেন মুক্তিযুদ্ধের সময়। আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী বলে, যে নেতা বলে, যে মুক্তিযুদ্ধে করে নাই সেও বলে যে মুক্তিযুদ্ধের সময় এই দল এই ভূমিকা রেখেছে। তাহলে যে অপরাধ করে নাই তাকেও ব্যর্থতার দায়ভারটা নিতে হবে, যে এই গণহত্যাটা আওয়ামী লীগ নামক দলটি করেছে। যখন সে আওয়ামী লীগ নামক দলটির নামটা আসবে, তখন 24-এর এই গণহত্যার দায়ভারটাও সে বলতে হবে। ব্যর্থতার দায়ভার নিয়েই এই দলটাকে বাঁচতে হবে। এটাই হচ্ছে আমাদের, ধরেন, গণতান্ত্রিক একটা সেটেলমেন্ট ইস্যু। আর একটা বিষয় আমি দেখি, আপনাকে বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলছে, সেটা আমি যদি বলি, বিএনপির মহাসচিব যে বলেছে ফখরুল স্যার, সেটা যে জুলাই আগস্টের মধ্যে, এটাকে আমি যথাযথ বলছি। কেন যথাযথ বলছি? কারণ আমি যদি ধরি 2024-এর আগস্ট থেকে 25-এর জুলাই বা আগস্ট পর্যন্ত 1 বছর সময় কিন্তু এই সরকার পাচ্ছে। তো 1 বছর সময়ের মধ্যে এই সরকার কি কি সংস্কার করছে? যেখানে নির্বাচিত সরকার 5 বছর থাকে, সেখানে অনির্বাচিত সরকারের জন্য তো 1 বছর সময়, আমাদের জন্য, আমরা যারা রাজনীতি করি, অনেক সময়। আমি যদি ভুল না বলি আপা, যারা রাজনীতি করে তাদের জন্য অনির্বাচিত সরকারকে 1 বছর সহ্য করা, এটা অনেক সময়। সুতরাং আপনাকে তো যুগ যুগ ধরে কেউ সংস্কারের কথা বলবে না। তো এই বিএনপির মতো একটা বড় গণতান্ত্রিক দল, আমি বলি যে এই জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা তাদের জন্য যথেষ্ট ম্যাচুরিটি কথা বলেছেন। তারা বলে নাই যে জানুয়ারির মধ্যে, তারা আগস্টের বলে নাই যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, 3 মাসের মধ্যে। তো এই কথাটা একেবারেই যথার্থ বলেছেন। এই 1 বছরের মধ্যে সরকার যদি আন্তরিক হতো, আমরা সরকারের মধ্যে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি দেখছি। সরকার কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার? সরকার তো সেটাও ক্লিয়ার করে না। কখনো সরকার বিপ্লবের আশ্রয় নেই, সুবিধাবাদী, কখনো আবার সংবিধানের আশ্রয় নেই। তো এই ধরনের দ্বিমুখী আচরণ না করে সরকারকে স্পষ্ট হতে হবে এখন থেকে, স্টিল নাও, আজকে দিন থেকে আগামী, ধরেন, জুলাই আগস্টের মধ্যে যদি নির্বাচনের হয়, তাহলে এই 5 মাসে সরকার কি সংস্কার করবে সেটা একদম স্পষ্টভাবে জাতির সামনে বলতে হবে। এখানে নির্বাচন নিয়ে কোনো প্রকার লুকোচুরি চলবে না, সংস্কার নিয়ে লুকোচুরি চলবে না। কারণ যদি নির্বাচন এবং সংস্কার নিয়ে লুকোচুরি করা হয়, তাহলে সরাসরি এই অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে। সরকার যদি অভ্যুত্থানের স্পিড ধারণ করে, সরকার যদি গণতন্ত্রকে ধারণ করে, তাহলে অবশ্যই সরকারকে নির্বাচনের পথে হাঁটতে হবে। এটা সকল গণতান্ত্রিক দলের কথা, সকল গণতান্ত্রিক মানুষের কথা। এবং ছাত্রদের যে বিষয়টা আপনি বারবার বলছেন, যে ছাত্ররা আসলে কি করবে, ছাত্ররা তো ধরেন এক এক সময় এক এক কথা বলছে। তো তারা আগে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি রাজনৈতিক দল করবে নাকি তারা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? তারা যা করবে, তারা সেটা তাদের কাজ করবে। অন্যের সমালোচনা করে, অন্যকে ধরেন স্পেস না দিয়ে, আমি শেষ করি আপা। তারা কেন সিদ্ধান্ত না না, তারা কেন সিদ্ধান্ত নিতে পারছে না সেটা একান্ত তাদের বিষয়। সেটার সাথে যদি তারা অন্য কোনো রাজনৈতিক দলকে জড়িয়ে ফেলে, যে ধরেন নির্বাচনে কাউকে সহ্য করা হবে না, এই ধরনের, ধরেন, ডেমোক্রেটিক ছাড়া যে কথাগুলো, অ্যারোগেন্ট কথা, এগুলো আমি মনে করি যে যারা জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে, তারা সবসময় গণতান্ত্রিক ভাবে কথা বলতে হবে এবং গণতন্ত্রকে মেনেই তারা রাজনীতি করতে হবে। তারা কোনো প্যাসিস্ট কায়দায় কোনো কথা বলতে পারে না, সেই রাইট ছাত্রদেরকে কেউ দেয় নাই।
ছাত্ররা যদি রাজনীতি করতে হয় অবশ্যই তাকে রাজনৈতিক দল ঘোষণা করতে হবে, কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত ছাত্ররা কোনো রাজনৈতিক দল ঘোষণা করে নাই। তাহলে তারা কি করছে? তারাও তো সরকারের মতো জনগণের সাথে লুকোচুরি করছে। আপনি রাজনীতি করলে দল করুন, জনগণের কাছে যান, নির্বাচনের আপনাকে মূল্যায়ন করবে জনগণ। কিন্তু সেটা না করে আমি দেখছি যে প্রায় সময় ছাত্র নেতারা বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্য দলকে ক্রিটিসিজম করে যে এই দলকে সহ্য করা হবে না, এই দলকে স্পেস দেওয়া হবে না। আরে ভাই, আপনার কাজ তো এটা না, এটা যৌক্তিক সমালোচনা না। আপনি রাজনৈতিক দল করে জনগণের কাছে যান, জনগণ নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করবে। আপনি যদি ভালো হন, আপনি 300 আসনে উইন করে চলে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা দলকে স্পেস না দিয়ে এই যে হাসিনার মতো যদি কেউ কথাবার্তা বলে, স্বৈরাচার সরকার গত 15 বছরে যা করেছে, এটা আমি মনে করি যে রাজনীতি হচ্ছে আপনার একটা লম্বা রেস। আমি 2 মাসের বিপ্লবকে বিক্রি করে 3 মাস রাজনীতি করব, তারপরে তো আমাকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই ধরনের বিপ্লবকে বিক্রি করে, বিপ্লবের ধরেন পুঁজিকে ধারণ করে যদি বেশি দূর আগাতে চান, কোনো আদর্শিক কোনো কিছুকে ধারণ না করে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আপনি একটা সময় না একটা সময় লাইনচ্যুত হয়ে যাবেন। তো আমি মনে করি ছাত্রদের ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে। তারা আগে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। আমি তরুণ প্রজন্ম হিসেবে বলছি, আমি সাধুবাদ জানাই। এই বিপ্লবের পরে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আসবে না, সেটা ধরেন এক ধরনের আমাদের জন্য হতাশা। অবশ্যই আসতে হবে, কিন্তু সেটা কারা করবে, কোন ফরম্যাটে করবে, সেটা জাতির জন্য কি দিবে, লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার করে তাদেরকে রাজনীতির মাঠে নেমে পড়া উচিত। তারা একবার বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবার বলবে জাতীয় নাগরিক কমিটি, তাহলে কি হচ্ছে? আবার বলবে যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করবে না। তো তাহলে ছাত্ররা করবেটা কি, সেটা তারা ক্লিয়ার করুক। এগুলো বলে বলে আজকে যে কয়েকজন আমরা দেখছি মিডিয়া, কিছু ছাত্রকে মিডিয়াই হচ্ছে এখন পর্যন্ত ধরেন বিপ্লবের পরে জিয়ে রেখেছে। মানে সেখানে সে একা হাজির হলেও সেখানে 10-15টা মিডিয়া গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এই জিনিসটা তো 2 মাস পরে থাকবে না, ওই ছাত্র নেতাকে বুঝতে হবে 3 মাস পরে থাকবে না। সুতরাং এটা থাকার জন্য তাকে একটা আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে। এই জুলাই অভ্যুত্থানে ধরেন এই এই বিপ্লবটাকে বিক্রি করে তো খুব বেশি দিন রাজনীতি করা যাবে না, যদি আদর্শিক জায়গায় গ্যাপ থাকে। আমি সেটাই আপনাকে বলছি যে এই যে আজকে যা হচ্ছে, ছাত্ররা হুট করে একটা কথা বলবে, ঘোষণাপত্র দিয়ে দিচ্ছে, রাজনৈতিক দল করে ফেলছে। তো এই কথা কম বলে কাজ করতে হবে। যারা রাজনীতি করবে তারা সবসময় কম কথা বলে, আর যারা রাজনীতি করবে না তারা সবসময় বেশি কথা বলে, কাজ করে কম। তা আমি আবারও বলছি যে এই অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল না হওয়া, এটা জাতির জন্য ব্যর্থতা। অবশ্যই রাজনৈতিক দল হতে হবে। প্রত্যেকটা পট পরিবর্তনের পরে আপনি যদি বাংলাদেশের ধরেন 1971 সাল থেকে যদি দেখেন, তার আগ থেকে 1947 সাল থেকে প্রত্যেকটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে এদেশে একটা একটা করে রাজনৈতিক দল এসেছে, তো এখনো আসবে। সেটাকে আমরা মানে পজিটিভলি নিচ্ছি, ছাত্রদের আসলে সেটাকে বাধা করছে কেউ না। আমরা নেগেটিভলি নিচ্ছে না। অনেকদিন থেকেই শুনছি তারা রাজনৈতিক দল গঠন করছে এবং ঘোষণাও দেয় যে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে প্রকাশ করা হবে, কিন্তু প্রকাশ করছে না কেন? বাধাটা তো কোথায়? কেউ তো বাধা দিচ্ছে না। আমি তো সেটাই আপনাকে বলছি, বাধাটা কোথায়? যারা যারা বলছে আপনি তাদের থেকে নেন। তারা তো লুকোচুরি করছে। পলিটিক্সে মানে যখন আপনি লুকোচুরি করবেন তখন আপনি হারিয়ে যাবেন। নির্বাচনের ব্যাপারে তারা কেন অমত জানাচ্ছে? বারবার সংস্কারকে সামনে টেনে আনছে এবং সরকারকেও বাধ্য করছে অনেকটাই যে সংস্কারের কথা বলে না, সমাধান সরকার কি তাদের কথা শুনছে? সরকার শুনছে কি তাদের কথা শুনে শুনছে সংস্কার না, করছে? কিন্তু শোনানোর সরকার তো চেষ্টা করেন হচ্ছে। সরকারের মতো চলছে, এবং সরকার স্পষ্ট বলেছে ঘোষণাপত্রের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার সরাসরি সাংবিধানিক সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা বিপ্লবী সরকার চায়, কিন্তু এই সরকার বিপ্লবী সরকার না। সেটা তো সরকারের পক্ষ থেকে বলেছে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব, আমি যদি ভুল না বলি, তাহলে একদিকে বলবেন সাংবিধানিক সরকার, আর একদিকে ছাত্ররা বলবে বিপ্লবী সরকার। এই ধরনের দোয়াশা কথাবার্তা অনেক হয়েছে। এখন আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। নির্বাচনী রোডম্যাপ দেওয়া ছাড়া এই সরকারের কোনো গতি থাকবে না। আমি যদি ভুল না বলি, আপনি 3 মাস পরে আমাকে এই টকশোতে আবার আনবে। সরকার যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, আমি আবারও বলছি, কোন দলকে নিষিদ্ধ করা, কোন দলকে রাজনীতির স্পেস না দেওয়া, সেটার জন্য না। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার দরকার তা করে, আমি যদি বলি সরকার জুলাই আগস্টের মধ্যে চাইলে নির্বাচন দিতে পারে। এখনো অনেক সময় আছে, 4 মাস 5 মাস কিন্তু অনেক সময়। কিন্তু সরকার তো সেটা করছে না। সরকার সেটা না করে সরকার কি করবে সেটা জাতির কাছে ক্লিয়ার করছে না। যখনই জাতির কাছে ক্লিয়ার করছে না, তখনই সমালোচনা হচ্ছে যে সরকার -2 এর দিকে যাচ্ছে, সরকার গণতান্ত্রিক সরকারকে চাচ্ছে না, সরকার নির্বাচনকে ধারণ করে না, গণতন্ত্রকে ধারণ করে না, বিপ্লবকে ধারণ করে না। তো এই জায়গাগুলো, সমালোচনাগুলো সরকারই সৃষ্টি করেছে। সুতরাং এই সমালোচনাগুলো ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করবে। আমিও তো চাচ্ছি যে সরকার সংস্কার করুক,
কিন্তু সরকার কি সংস্কার করছে? আমি যদি বলি ধরেন আগস্ট থেকে এখন পর্যন্ত হুম। এই 5-6 মাসের মধ্যে সরকার কি সংস্কার করেছে? সরকার বলতে পারবে? এখন পর্যন্ত জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছে তাদের শহীদদের একটা স্পষ্ট তালিকা পর্যন্ত সরকার করতে পারে নাই। তাহলে সরকার কি করছে? তো এই ধরনের কথাবার্তা সরকারকে আমি বলবো না বলে নির্বাচনের পথে হাঁটুন। আপনি বিপ্লবী সরকারও না, সাংবিধানিক সরকারও না, আপনি হচ্ছেন ধরেন মিডল একটা সরকার। একবার এইদিকে যাবেন আবার এইদিকে যাবেন না, স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, একটা জিনিসকে ধারণ করে আগাতে হবে, হয় বিপ্লব না হয় সংবিধান। এই দুটার মাঝখানে জনগণকে পেলে এক একবার এক এক কথা বলবে। ছাত্র নেতারা বলবে বৈষম্য বিরোধী, যে আমরা সরকার, আমাদের সরকার, সরকার বলবে যে না আমরা বৈষম্য বিরোধী সরকার না। তো এগুলো ধরেন এই কাদা ছোড়াছড়ি বন্ধ করে অতি দ্রুত সময়ের মধ্যে সরকার নির্বাচনের দিকে হাঁটা এবং জাতীয় নির্বাচন দেওয়া, শুধুমাত্র জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের কাজ না। আমি যদি আপনাকে ভুল না বলি, সরকারের কাজ হচ্ছে মানে একটা গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা করা, জনগণের সরকার। তো সেখানে স্থানীয় নির্বাচনের সাথে জনগণের সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, এর জন্য যা যা করা দরকার অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তা না হলে সরকার যত লেন্দি করবে তত সরকার বিপদে পড়বে, এবং ধরেন যারা এখন বিপ্লবী বলছে তারাও বিপদে পড়বে, আমি যদি ভুল না বলি। সুতরাং এই ধরনের কথা না বলে নির্বাচনের দিকে হাঁটতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, এটা সরকারের জন্য খুবই ভালো এবং উত্তম একটা কাজ। এবং ছাত্রদেরকে আমি বলবো আপনারা এই ধরনের কাদা ছোড়াছড়ি না করে একবার এক দলকে ব্লেম না দিয়ে নিজেরা দল করুন, দল করে জনগণের কাছে নেমে পড়ুন। জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে। কোন রাজনৈতিক দল মূল্যায়ন করবে কি করবে না, এই সরকার আপনাদেরকে মূল্যায়ন করবে কি করবে না, ডোন্ট কেয়ার। আপনারা আপনাদের মতো নেমে পড়ুন, রাজনৈতিক দল ঘোষণা দিয়ে দেন, কালকেই ঘোষণা দিয়ে দেন। কিন্তু সেটা একদিকে ঘোষণা দিবে না, আরেকদিকে নাগরিক কমিটির মতো সামাজিক কমিটি করে বলবে এটা রাজনৈতিক কমিটি। তো আসলে এটা হয় না। রাজনীতিতে কখনো আপনি অস্পষ্ট কথাবার্তা দিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না, আপনাকে স্পষ্ট হতে হবে। মানুষ এখন সব বুঝে, ফেসবুক, ইউটিউব থেকে, গুগল থেকে মানুষ এখন, বাংলাদেশের জনগণ অনেক সচেতন হয়ে গেছে। যদি সচেতন না হতো তাহলে 5 তারিখে অভ্যুত্থান হতো না। এই অভ্যুত্থান প্রমাণ করে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের জন্য সচেতন, তারা তাদের রাজনৈতিক দলের প্রতি সচেতন, তারা তাদের মানে এই সংসদ নির্বাচনের প্রতি সচেতন। এই সচেতনতাকে ধরে রেখেই আপনি গণতান্ত্রিক ভাবে আগাতে হবে। অনেক